নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস উদযাপন। র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণে মুখর ছিল পুরো ডোমার হলরুম। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা, সাগরে লঘুচাপ। দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূল জুড়ে ঝড়ো হওয়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও কমল। শক্তিশালী ডলারের চাপে নিম্নমুখী স্বর্ণ বিনিয়োগকারীদের নজর এখন ফেডের সিদ্ধান্তে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস। এ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার ৬ জুলাই উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড BRDB এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শায়লা সাইতন্নি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুশফিকুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলেই একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার ৬ জুলাই আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর কেন্দ্রের অবস্থান ২১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মার্কিন ডলারের মান কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের নিম্নগতি দেখা গেছে। সোমবার ৬ জুলাই বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ স্পষ্ট মার্কেটে স্বর্ণের দাম ০.২% কমে প্রতি আউন্স ৪,১৬৫.২১ ডলারে নেমে এসেছে। আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ১.৩% বেড়ে প্রতি আউন্স ৪,১৭৭.২০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের দাম কমে যাওয়ার ব্যাখ্যা করে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দাম এখনও প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির বিষয়ে অবস্থান বুঝতে বিনিয়োগকারীরা সতর্ক দৃষ্টি রাখবেন। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান পেরোল সংক্রান্ত তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল আশায় মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। ফলে গত সপ্তাহে স্বর্ণের দাম ২% বেশি বেড়েছিল। জেপি মর্গ্যান জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্বর্ণের সর্বোচ্চ দাম প্রতি আউন্স $৪,৩০০ এবং চতুর্থ প্রান্তিকে $৪,৫০০ সীমিত থাকতে পারে। এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২,২৫,২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৫,১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৫৪,৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫০,৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আজকে উপকার ভূমি তিনি তার এই পল্লী ডিআরডির মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে করেছে, উপকৃত হয়েছে। এছাড়াও যে অন্যান্য বক্তারা আছে তারাও কিন্তু বলেছে কিভাবে আমাদের এই যে পল্লী উন্নয়ন যে বিষয়টি বিগত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে তো এগিয়ে যাবে। এছাড়াও সাল থেকে কিভাবে এটার কার্যক্রম শুরু হয়েছে সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছে। আমরা দেখলাম সেখানেও সেগুলো প্রকাশিত হয়েছে। আমাদের কৃষি কর্মকর্তা তিনিও কিছু সুন্দর সাজেশন দিয়েছেন। উনি সাজেশন দিয়েছেন যে আসলে পল্লী উন্নয়ন বা সামাজিক উন্নয়নের জন্য নারীর পাশাপাশি পুরুষ সকলকেই এগিয়ে আসতে হবে। তো আসলে আমাদের নারীদেরকে এখানে প্রশিক্ষণ অবস্থায় দেওয়া হয়েছে। নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে, এই জন্য ওনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় নারীদেরকে বেশি। এছাড়াও পাশাপাশি পুরুষদেরও প্রশিক্ষণে ব্যবস্থা রয়েছে। আমাদের একজন উপকার ভোগী হয়েছে। আর বর্তমান বিশেষত সামঞ্জস্য রেখে ওনাদের যে কৃষি ক্ষেত্রে, প্রাণী ক্ষেত্রে, এছাড়াও যে আমাদের বর্তমান প্রযুক্তির সময় প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে ওনাদের এই ধরনের প্রস্তুতিগুলো আমাদের পরিবহন কর্মকর্তা উনি ব্যবস্থা করতে পারেন বলে আমি মনে করি। তো আজকে এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের পল্লী উন্নয়ন আরো ব্যবহার হবে। আমরা সকলে একসাথে কাজ করবো। অনেকগুলো ডিপার্টমেন্টই আসলে পল্লী উন্নয়নের সাথে সংযুক্ত আছে। তো আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পল্লী উন্নয়নে ভূমিকা পালন করবো, সেই সাথে দেশের উন্নয়ন হবে। আমরা আশা করি যে আমরা আগামী ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে। সকলের সুস্থ কামনা করি এবং সকলকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সকলকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। তোমাদের বিশিষ্ট সমাজসেবক মাসুদ্দিন আমির সুমন আছেন, সমাজের সমাজের সভাপতি। আমাদের বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ বাংলাদেশ স্বাধীনতার এই ৫৫ বছর পরে প্রথমবার পল্লী উন্নয়ন দিবস জাতীয়ভাবে পাচ্ছে। তো এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এই দিবস হয়তো জাতীয়ভাবে আরো আগেই পালন হওয়া উচিত ছিল। আমাদের এর আগে যত সরকার এসছেন বিষয়গুলো হয়তো ততটা গুরুত্বের সাথে দেখেন নাই।
এবারে সরকার সেটি গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের পল্লী উন্নয়ন অফিসার তার স্বাগত বক্তব্য আমরা টেলিভিশন দেখলাম, সেখানে দেখতে পেলাম যে পল্লী উন্নয়ন কিন্তু বাংলাদেশের একটা অন্যতম প্রাচীন একটা দপ্তর, যেখানে ওনারা একেবারে গ্রামের প্রাচীন মানুষকে নিয়ে কাজ করে, মানুষের আয় বর্ধনের বিভিন্ন ধরনের কাজ প্লাস মানুষকে কীভাবে উদ্যোক্তা বানানো যায় সেই বিষয়ে নিয়ে কাজ করে। তো আমরা এখন থেকে দেখি যে আমাদের এই দপ্তরটি যে কাজগুলো করে সেগুলো কিন্তু উপজেলার আরো অন্যান্য দপ্তরের কাজের সাথে মিল আছে। আমরা অলরেডি দেখলাম যে এখানে কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, মৎস্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রাণী সম্পদ, এইগুলো কিন্তু আলাদা আলাদা দপ্তর থাকলেও বিআরটিসি অফিস কিন্তু এই কাজগুলো সুন্দরভাবে করে দেয়। এবং ওনারা আরেকটা কাজ করে থাকেন, সেটা হচ্ছে আপনাদের জন্য লোন সরবরাহ করে। তো এইখানে প্রস্তাবনা আমাদের বিভিন্ন সমস্যা চলে গেছে যে আমরা যে কারণে লোনটা দিচ্ছি এইটা হয়তো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। একটা মানুষ যে কাজে লোন নেয় সে টাকাটা ওই কাজে ব্যবহার না করে অন্য একটা কাজে ব্যবহার করে। সুতরাং সরকারের যে উদ্দেশ্য এটা কিন্তু ব্যবহার হচ্ছে। তো এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, এই ক্ষেত্রে যারা উপকারভোগী থাকবে লোন গ্রহণ প্লাস প্রশিক্ষণ গ্রহণ তাদের বাজারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে সরকার এই যে প্রোগ্রামগুলো দেয় সেগুলো যেন সফলভাবে বাস্তবায়ন হয়। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, আমি কিন্তু বরাবর দেখি যে বিআরটিসি যত ধরনের ট্রেনিং হয় এখানে শুধুমাত্র মহিলা পার্টিসিপেট হয়। তো পল্লীর উন্নয়ন শুধুমাত্র মহিলাদের হাত ধরে হবে ব্যাপারটা একটু কেমন যেন। হ্যাঁ, মহিলাদের অংশগ্রহণ অবশ্যই দরকার আছে, কিন্তু পাশাপাশি আমার কথা মনে হয় আমরা যে বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেই বা করানো হয় সেইখানে মহিলার পাশাপাশি পুরুষদের একটা বড় ভূমিকা আছে। সুতরাং উপকরণ সিলেকশনে আমার মনে হয় মহিলাদের পাশাপাশি পুরুষদেরকেও গুরুত্ব দেওয়া যেতে পারে, সেটা একটা বিষয়। আর একটা প্রশ্ন আমরা রাখতে চাই, সেটি হলো আমাদের কিন্তু এখন যুগ আগে গেছে, আমরা যুগের সাথে তাল নিয়ে চলতে চাইলে আমাদের পূর্বের থেকে যে আমরা যে বিষয়গুলোতে ট্রেনিং করাইতাম এইগুলোর পাশাপাশি আমাদের অত্যাধুনিক কিছু বিষয় সার্চ করে এইগুলো ট্রেনিং করাইতাম। আমাদের কিন্তু এখন আইটি সেক্টর, এআই, এই ধরনের অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে কিন্তু বাইরের বিশ্ব, আমাদের দেশেও এগুলো শুরু হয়ে গেছে। আমার মনে হয় বিআরটিসি এই কাজগুলো শুরু করতে পারে, যেহেতু ওনারা লোন দিয়ে থাকেন, উদ্যোক্তা তৈরি করে থাকেন। সুতরাং এই বিষয়গুলো যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে মানুষ আরও বেশি আগ্রহী হবে, আমরা আরও বেশি উন্নয়ন করার সুযোগ পাবো। এবং যে কথাটি অনেকেই বলতেছে যে বিআরটিসি ঝিমিয়ে পড়েছে, আমার মনে হয় এই ঝিমিয়ে পড়ার বিষয়টা থাকবে না, বিআরটিসি আরও এগিয়ে যাবে এবং আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে। তো আমি সকলকে সবার সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখছেন জনাব মুশফিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নোমানীর সময় মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদানের জন্য নির্দেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নত পল্লী সম্মেলনের সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। এই দিনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য অফিসার মহোদয়, সমাজের বিভিন্ন আমাদের সমাজের শ্রেষ্ঠ সন্তানেরা, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, আমার সুপর ভূমিকা, আপনাদেরকে সবাইকে স্বাগতম। পল্লী উন্নত মানে দেশ উন্নত, কারণ আমাদের দেশে প্রায় 70% উপরে মানুষ আমরা গ্রামে বসবাস করি। যদি পল্লী উন্নয়ন না হয় তাহলে সমাজে উন্নয়ন করা সম্ভব নয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড 1982 সাল থেকে গ্রামের অপদলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেচ যন্ত্র বিতরণ, সার বিতরণ, বীজ বিতরণ, অবদান শস্য উৎপাদন, বিভিন্ন রকমের সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমাদের এই গ্রামীণ অবকাঠামো উন্নত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সদস্যদের প্রতি, কারণ আপনারা এই প্রশিক্ষণগুলো নিয়ে কার্যক্রম পরিচালনা করে
আমাদের গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য কখনই ভূমিকা পালন করছেন। সাথে যারা বিভিন্ন দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই মহান দিনে প্রথম আমাদের এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জাতীয় পরিষদ পালন করছি। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি দিবস পালিত হয়। আসলে কারণ হচ্ছে এই দিনটাকে সামনে রেখে ভবিষ্যতে আমরা কিভাবে পরিকল্পনা করবো, কাজ করবো, সেটা আমাদের নেই। আশা করা যায় এবারে আমরা এই 6 জুলাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো, সামনে 1 বছর পর আমরা কি করবো, আমাদের বিআরটির মাধ্যমে আমরা কি দিতে পারবো, আপনারা দেশকে কি দিতে পারবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহোদয়কে। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রারম্ভিক চিত্র প্রদর্শন আমি সেটা প্রদর্শনের জন্য বিশেষ অনুরোধ করছি। রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 1971 সালে উন্নীত হয় বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ও স্থানীয় শাসন ব্যবস্থার শক্তিশালীকরণে পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনকে বেগবান করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল উন্নত ও টেকসই হয়। পরবর্তীতে 1983 সালে এনাম কমিটির সুপারিশের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় আমাদের উদ্দেশ্য আন্দোলন টেকসই পল্লী উন্নয়ন। এই বার্তা সকলের মাঝে পৌঁছার জন্য মাননীয় রাষ্ট্রপতি তারেক রহমান জাতীয় পরিবেশন দিবস ঘোষণা করেন। আমি জাতীয় পরিবেশন দিবস গড়ের সাথীকে হার্দিক সফলতা জানাই। সমবায় বিভাগের মিশন হল দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে সমবায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা এবং এই বিষয়ে গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলে সুসমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। এই ধারাবাহিকতায় গ্রামীণ উন্নয়নের অভিযাত্রায় যুক্ত হয় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP। পল্লী উন্নয়নের এই অগ্রযাত্রাকে গতিশীল করতে 1982 সালে গঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDP। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাষ্ট্রীয় উন্নয়ন নীতির মূলধারা ছিল পল্লী উন্নয়ন। পল্লীর স্বনির্ভরতার ভিত করতে তিনি চালু করেন গ্রাম সরকার ব্যবস্থা, রাজ সরকারের খাল খনন কর্মসূচি, সেচ সম্প্রসারণ ও শ্রমজীবী বিপ্লবের ফলে দেশের খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়, যার ফলশ্রুতিতে বাংলাদেশ দ্রুততার সাথে দীর্ঘস্থায়ী ও স্থায়ী সম্পূর্ণতার পথে এগিয়ে যায়। জোড়াবাড়ি মুন্সিপাড়া অপ্রধান মৎস্যদল, জোড়াবাড়ি মুন্সিপাড়া অপ্রধান মৎস্যদলের পক্ষে এদিকে দেখেন, আপনি দাঁড়াইলে হয় পিছনে। এই পর্যায়ে বিবরণ করছেন জোড়াবাড়ি অপ্রধান মৎস্যদল। এরপরে বসে থাকবেন সাজেদা, তিনি মাস্টার পর পল্লী উন্নয়ন দল। সাজেদা ঋণ এবং সম্মাননা করে কাশেম ভাই করেন, কাশেম ভাই আপনি করেন, কাশেম ভাই করেন। আমি আমাদের পরে বসে থাকবেন কল্পনা বেগম, কল্পনা বেগমের পরে কোহিনুর আক্তার, মধুপুর ইউনিয়ন। কোহিনুর আক্তার আলপনা বেগম, আলপনা বেগম পশ্চিম বড়াগাড়ি। আপনার এদিকে দেখেন।